কোনো ফকির না, আমি দুনিয়ার চাল ডাউলের ভিখারি না, আমি হইলাম তোর জানের ভিখারি মালাকুল মউত। আল্লাহু আকবার বলে। এই আওয়াজ যখন সাদ্দাদের কানের মধ্যে গেছে বে, মনে হয় যেন শরীরের মধ্যে 7.5 মাত্রার ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাদ্দাদের চেহারাটা ঘাম দিয়া দিছে, শরীরটা কাঁপুনি শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফকির রে, একটা মিনিট সময় আমার দে, জান্নাতে এত কষ্ট করে বানাইলাম, জান্নাতে ঢুকবো আর বের হবো রে। আল্লাহ পাক জানায়া দিছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, না না না, আমার মালাকুল মউত যার কাছে চইলা যাইবে, 1 মিনিট আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন যাবে তখনই থাবা মেরে ধরে আসবে। সন্তান মায়ের বুকের দুধ খাওয়া অবস্থায় মাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সন্তান ছোট, মা সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায় নাই কি নাই না। আল্লাহ বলেন, আমি যার কাছে পাঠাই ফেরত আসার কোনো সুযোগ নাই, 1 মিনিটও সময় দেই না। ও দুনিয়ার মুসলমান, যেই সাদ্দাদের জানটা আল্লাহ কবজ করছে, ওই আল্লাহ তো এখনো আছে, চাইলে আমারও নিয়ে যাইতে পারে, তোমারও নিয়ে যাইতে পারে। ওরে পর্দার আলের মা, কেন নামাজ পড়ো না, কেন আল্লাহকে ডাকো না? ওই আল্লাহ তো বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসের মায়ায় পইরা আমি মালিকরে ভুইলা গেছো রে? এখনো সময় আছে, আমি মালিক রে ডাক। আজকে আমার সমাজের যুবকের সম্পর্কে এমপির সাথে, চেয়ারম্যানের সাথে, এলাকার বড় ভাইয়ের সাথে, বৃদ্ধর সম্পর্ক মেম্বার চেয়ারম্যানের সাথে আছে কি নাই? দুনিয়ার মানুষের সব সম্পর্ক আছে, কারো সম্পর্ক এসপিডিসির সাথে, আরো বড় হাত যার আছে তার সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে। হইলে কি হবে? কোনো কাজ হয় না। অসুখ হয়, আল্লাহর কাছে চাইলে মাপ পাওয়া যায় না। বিপদে পড়ি, আল্লাহর কাছে চাইলে মাপ পাওয়া যায় না। কেন মাপ পাওয়া যায় না রে বন্ধু? কারণ আজকে আমার সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে হয়েছে, আমার সম্পর্ক দুনিয়ার সব জিনিসের সাথে আছে। নাই শুধু একজনের সাথে, উনি হলো আল্লাহ। কে বলেন? আল্লাহ। আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকতো রে, সাহাবায়ে কেরামের যুগে যেই আল্লাহ ছিল, ওই আল্লাহ তো এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী বিপদে পড়ছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই সমস্যার সমাধান কইরা দাও। 2 রাকাত নামাজ পড়ছে, জুতার ফিতারও যদি প্রয়োজন হয়েছে, আল্লাহকে চাইছে, আল্লাহর কাছে চাইছে। 2 রাকাত নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করছে। কারণ হলো সাহাবীদের দিলের সম্পর্ক ছিল আসমানওয়ালার সাথে, আর আমাদের দিলের সম্পর্ক হলো মেম্বার চেয়ারম্যানের সাথে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের সমস্যা সহজে সমাধান হয় না। এখনো কই আল্লাহ সেবে? কেমন সম্পর্ক সাহাবীদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল। ওলামায়ে কেরাম এখানে আছেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা বলবো না। এবে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একদল সাহাবী আফ্রিকা জয়ের জন্য চলে গেছে, আফ্রিকার জয়ের জন্য চলে গেছে। নবীর সাহাবীরা আফ্রিকার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিটা কাটাইতে হবে। কোথায় থাকবে সাহাবীরা? বিশাল বিশাল জঙ্গল। এখন পৃথিবীটা আমাদের হাতের মুঠে, নেটে চাপ দিলেই দেখতে পারি আফ্রিকার জঙ্গলে কি কি প্রাণী আছে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বিশাল ভয়ঙ্কর প্রাণীগুলো আফ্রিকার জঙ্গলের ভিতর। নবীর সাহাবীরা চিন্তিত, কোথায় থাকবে এই জঙ্গলে? বাঘ আছে, ভাল্লুক আছে। যেখানে বাঘ থাকে সেখানে মানুষ থাকতে পারে না, যেখানে হিংস্র প্রাণী থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে না। তাহলে কোথায় থাকবো রাত্রিটা? নবীর একজন সাহাবী ওই জঙ্গলের কাছে দাঁড়াইয়া জঙ্গলের দিকে তাকায়া বলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। ও জঙ্গলের
প্রাণীরা রে, তোরা তো আল্লাহর গোলাম, আমরাও তো আল্লাহর গোলাম রে। আমরা নবীর সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা মদিনাওয়ালার সাহাবী। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা জঙ্গলে আছো, আমরা থাকা সম্ভব নয়, আমরা থাকলে তোমরা থাকা সম্ভব নয়, আমাদের জন্য জঙ্গলটাকে খালি করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে কাবাকে কসম করে বলি রে মুসলমান, নবীর সাহাবী এই আওয়াজটা দিতে দেরি হয়, জঙ্গলের বাঘগুলো একটা লাইন ধরে জঙ্গল খালি কইরা দেয়। আল্লাহু আকবার বলে। ভাল্লুকগুলো লাইন ধরছে একটার পিছনে একটা, বিষাক্ত সাপগুলো লাইন ধরে ধরে বের হয়ে যায়, বিষাক্ত হিংস্র প্রাণীগুলো লাইন ধরে বের হয়ে যায়। পিছনের বাঘটা সামনেরটারে জিজ্ঞাসা করে, কি রে ভাই, জঙ্গল তো আমাদের কেন সাইরা যাইতেছি? বাঘটা ডাক দিয়ে বলো, ভাই তুমি কি শোনো নাই, ওই যে নবীর সাহাবীরা আওয়াজ দিছে, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, নবীর সাহাবীরা আজকে জঙ্গলে থাকবে রে। যেই নবীর সৃষ্টি না করলে দুনিয়া হয়তো না, যেই নবীর চেহারা দেখে মানুষ কালিমা পড়িবা মুসলমান হয়, যেই নবীর নামটা আল্লাহর সাথে এইভাবে লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীর সাহাবীরা আজকে জঙ্গলে থাকবে। दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने, दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আসেনি কোনো মাবুদ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খুদার পর দুই খুদা আর তিন খুদা, মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়, যার নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যায় মানবের দিলের কালি। আহা তারি নামে জপে হয় আল্লাহ ওয়ালা, তারি নামে জপে হয় আল্লাহ ওয়ালা। দিন ওলিয়ার জগত সেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দত্তবাবা ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত আলেমে দ্বীন আল্লাহ হযরত মাওলানা আকরাম আলী সাহেব, মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম শিবচর। প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করিবেন জনাব আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব, মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা। আরও অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন সামনে উপবিষ্ট তাওহীদি জনতা। আজকের এই মাহফিলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে আনছেন, আমরা আসতে পারি নাই, কি বলেন? যদি আমরা আমাদের শক্তির বলে আসতে পারতাম
তাহলে আমাদের চাইতে অনেক শক্তিশালী লোক এখনো এলাকার মধ্যে আছে, আসতে পারে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আনছেন, আমাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। এই জন্য এই দিনই মাহফিলে জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানের নিচে জান্নাতি মানুষগুলোকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তার জ্ঞাপন করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এখানে হইতেছে, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, খুশি, অবশ্যই খুশি। এখনো যারা আসতে পারে না, আমি উদারত আহ্বান জানাবো, আপনারা সকলে চলে আসুন, দিনই আলোচনা শুনুন। যত বেশি শুনবে তত বেশি দিন মানার মধ্যে স্পৃহা জাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই হোক, আমরা যারা এখানে আসছি, আল্লাহ পাক আমাদের যাদেরকে আনছেন, দুনিয়াতে যত প্রোগ্রাম, যত মাহফিল, দিনই আলোচনা হয়, সমস্ত মাহফিলের উদ্দেশ্য একটাই, কিভাবে বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া যায়। কি বলেন? আল্লাহর সাথে বান্দাকে কিভাবে সম্পর্ক গড়ে দেওয়া যায়, এটাই উদ্দেশ্য। তাবলিগের উদ্দেশ্য এটা, পীর সাহেবদের উদ্দেশ্য এটা। এরকম না পীরের সাথে মুরিদের সাথে কানেকশন, এরকম না। পীর চাই তার মুরিদকে আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? পীর একটা মাধ্যম। বলে ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরাম চান যে এই কথাগুলো বলি, এই কথাগুলো শুনে যেন বান্দার সাথে আর মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। মালিকের সাথে যদি বান্দার সম্পর্ক ভালো থাকে, তাহলে বান্দায় বিপদে পড়লে বান্দা চাইতে হয় না, মালিক তার সাথে সাথে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে আমার বান্দা বিপদে পড়ছে, ও তো আমার বান্দা, আমার ডাকতে ভুলে গেছে, কিন্তু আমি দেখতে তো ভুল করি না। আল্লাহ সব সময় দেখতেছেন, সব খবর রাখতেছেন। এই জন্য আমাদেরও মাকসাদ একটা, এই ওলামা পরিষদেরও মাকসাদ একটা, দিনহীন মানুষ কিভাবে দিনদার হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। এই জন্য চাইলে ওনারাও এখানে নসিহত করতে পারতেন। বহু বিজ্ঞ বিজ্ঞ আলেম এই ওলামা পরিষদে আছেন, তারপরও বাহির থেকে মেহমান আনছেন, যাতে কথাগুলো আপনারা শুনে আনন্দিত হন যে না, মেহমানরা বাহির থেকে আসছেন। অনেক সময় ঘরে মুরগি ডালের সমান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ তো সব সময় শুনি না, ওনারাও আপনার এলাকায় আপনার সন্তান, বাহিরে এক একজন বড় বড় আলেম। আমরা যেমন বাহির থেকে আইসা কথা বলি, অন্যরাও বাহিরে যায় কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক, আমরা যারা এখানে আসছি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার গোলাম হইয়া এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। গোলামি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে আছে? বলেন, আল্লাহর গোলামি ছাড়া। যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক তাদের আল্লাহর গোলামের জন্য জান্নাত বানাইছে। যারা গোলামি করবে তাদের জন্য জান্নাত, যারা গোলামি করবে না, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, একেবারে সোজা। এক রাস্তা জান্নাত, আর এক রাস্তায় জাহান্নাম। গোলামের রাস্তা জান্নাতে, যারা গোলামি করবে না, নাফরমানি করবে, তাদের রাস্তা জাহান্নামে। এই জন্য আমরা যারা আছি গোলামি করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। এই কথা শুধু আমাদের না, বড় বড় বুজুর্গ যারা ছিলেন, বুজুর্গানে দিন, ওনারাও ওই কথা বলছেন। একজন বুজুর্গ, উনি ওনার শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে বলতেন, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ বলি ডাক দিয়া বলেন, মালিক রে, এই দুনিয়ায় আসলাম অনেক দিন হয়, দুনিয়ায় আসার পর দেখলাম কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মেম্বারও দুনিয়া থেকে বিদায় হয়, চেয়ারম্যানও দুনিয়া থেকে বিদায় হয়, এমপিও দুনিয়া থেকে বিদায় হয় রে, বারবার প্রধানমন্ত্রী হয়, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়। মালিক রে, আমি যত বড় বুজুর্গ হই কিনা, আমিও তো দুনিয়া থেকে বিদায় হইব। তবে মালিক, এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হইব, আমি দুনিয়ার কারো গোলামি কইরা বিদায় হইতে চাই না, দুনিয়ার মেম্বারের পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ করতে চাই না, চেয়ারম্যানের গোলাম হয়ে বিদায় হইতে চাই না, এমপির গোলামি কইরা বিদায় হইতে চাই না। আমি শুধু দুনিয়া থেকে তোমার গোলাম হয়ে বিদায় হইতে চাই। আমি আমার বুজুর্গের পরিচয় নিয়ে দাঁড়াইতে চাই না, আমি মুফতির পরিচয় নিয়ে দাঁড়াইতে চাই না, হাফেজের পরিচয় নিয়ে দাঁড়াইতে চাই না। কিয়ামতের ময়দানে আমি শুধু তোমার গোলামের পরিচয় নিয়ে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলে ডাক দিয়া বলেন মালিক কেন তোমার গোলাম হয়ে বিদায় হইতে চাই আজকে যদি এই মাহফিলের ময়দানে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের একজন প্রধানমন্ত্রী যদি আজকে এখানে আসতো রে লক্ষ লক্ষ মানুষ এই মাঠে জমা হইতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এসপি থাকতো ডিসি থাকতো পুলিশ থাকতো আর্মি থাকতো সাধারণ মানুষ থাকতো নেতা নেত্রী থাকতো ওরে মালিক এই ৫৬,০০০ বর্গ মাইলের একজন প্রধানমন্ত্রী যদি এই ময়দান থেকে রে তার আঙ্গুলের ইশারাতে লক্ষ লক্ষ কর্মীর মাঝে যে কোনো একজনের দিকে কইরা বলতো এটা আমার কর্মী পুলিশ কর্মীর দিকে তাকাইতো ডিসি কর্মীর দিকে তাকাইতো এসপিও কর্মীর দিকে তাকাইতো কথা বলেন ঠিক কিনা এ বাবাজি ওই কর্মী যখন বাসায় যাইতো রে সকালবেলা চেয়ারম্যান তার বাসায় উপস্থিত হইয়া সালাম দিত ওই কর্মীটা যদি থানার সামনে দিয়া যায় পুলিশ তারে সালাম জানায় কর্মী ডাক দিয়া বলে পুলিশ ভাই আমার কেন সালাম জানাইতেছ পুলিশ ডাক দিয়া বলে ও মুসলমান তুমি কি বুঝতে পারো না ৫৬,০০০ বর্গ মাইলের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আঙ্গুলের ইশারাটা তোর দিকে পড়ার কারণে তুই বড় দামি যার কারণে তবে আমি সালাম করি আল্লাহ বলি ডাক দিয়া বলেন মালিক রে এই ৫৬,০০০ বর্গ মাইলের একজন প্রধানমন্ত্রীর আঙ্গুলের ইশারা পড়ার কারণে যদি দুনিয়ার একটা মানুষ বড় দামি হয় তুমি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আসমান তোমার কথাই লড়ে চড়ে জমিন তোমার কথাই লড়ে চড়ে তুমি আসমানের মালিক জমিনের মালিক কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন তোমার সামনে থাকবে রে তুমি যদি সেদিন তোমার কুদরতি আঙ্গুলের ইশারাটা আমি গোলামের দিকে দিয়া বলে এটা আমার গোলাম তাহলে ফেরেশতারা আমাদের সালাম জানাইবে কথা বলেন ঠিক কিনা ফেরেশতারা আমাদের সালাম জানায় জান্নাতের দরজাগুলো আমার জন্য খোলা হবে এক একটা দরজা আমাকে ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আসো তোমার তো আমার দরজা দিয়া নেওয়ার জন্য অপেক্ষমান আছে আল্লাহর বান্দা বলবে ও জান্নাত আমাকে কেন ডাক দিলি রে জান্নাত ডাক দিয়া বলবে আল্লাহ তোর গোলাম হিসাবে পরিচয় দিছে রে আল্লাহ তার গোলামের জন্য জান্নাত বানাইছে তুমি বড় দামি আল্লাহ পাক কোরআনের মধ্যে আগে জানায়া দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও দুনিয়ার মুসলমান তোমরা যারা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর গোলাম হয়ে যাইবা রে আমি আল্লাহর ওলি হয়ে যাইবা আলা ইন্না আউলিয়া আল্লাহ ভালো কইবা জানিয়া লও এই দুনিয়ার জমিন থেকে যারা আমার বন্ধু হয়ে যাইবা না তাদের কোনো টেনশন আছে না তাদের কোনো চিন্তা আছে না তাদের কোনো পেরেশানি আছে কারণ আমি আল্লাহ আমার গোলামের জন্য জান্নাত বানাইছি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন ওরে আল্লাহর গোলাম দুনিয়ায় বড় কষ্ট করছো শীতের রাত্রে কষ্ট করে ওযু করে নামাজ পড়ছো আমি আল্লাহ দেখেছি তোমার বড় কষ্ট হয় তোমার কষ্ট দুনিয়ায় লাঘব হয় না ভালো একটা জিনিস খাইতে চাইছো খাইতে পারো নাই রে ভালো একটা জিনিস শরীরে দিতে চাইছে পারো নাই আমি আল্লাহ আজকে তোর জান্নাত দিয়া দিলাম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন আজকে এই জান্নাতে যা চাইবি তাই পাবি আমি আল্লাহ তোর মনের কোনো বাসনাকে অপূরণ রাখবো না যা চাইবা তাই দিব রে আজকে যা চাবি তাই তোর জান্নাতে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন গোলাম তুমি যখন তোমার
দামটা বুঝেছ, আমিও জানায় দেই তোর কত দামি কইরা বানাইছি। আল্লাহ পাক বলেন গোলাম রে, তুমি যখন তোর দামটা বুঝা ফেলছস, তোর এত দাম, তাকে দেখ কোরআনের দিকে। আমি আল্লাহ আসমান বানাইছি বলি নাই, সম্মানী কইরা বানাইছি। এ বিশাল আকাশ আমি আল্লাহ বানাইছি, কোথায় বলি নাই আসমান তোর দামি কইরা বানাইছি। এই বিশাল জমিন আমি আল্লাহ বানাইছি, কোথায় বলি নাই জমিন তোর সম্মানী কইরা বানাইছি। এই বিশাল পাহাড় আমি আল্লাহ বানাইছি, কোথায় বলি নাই পাহাড় তোর সম্মানী কইরা বানাইছি। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছেন, কেউ বলতে পারবে না আসমান বানানোর পর আল্লাহ বলছেন তোর সম্মানী কইরা বানাইছে। কথা বলেন নাই, বরঞ্চ পাহাড় বানানোর পর আল্লাহ পাক বলেন তোর কেন বানাইছি দুনিয়ার মানুষকে জানায় দে। ওয়াল জিবালা আওতাদা, এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আমি আল্লাহ জমিনের জন্য প্যারাক বানাইছি। আল্লাহু আকবার বলেন। ওয়াল জিবালা আওতাদা, এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আমি আল্লাহ এই জমিনের জন্য প্যারাক বানাইছি। কারণ হলো এই জমিন বানানোর পর জমিনটা শুধু ভূমিকম্প হইলে যেমন কাঁপতে থাকে ওমন কাঁপতে ছিল। আমি আল্লাহ দেখতাম জমিন যদি কাঁপতে থাকে রে, আমার গোলামেরা ঠিক মতো ইবাদত করতে পারবে না। 7.5 মাত্রার ভূমিকম্প যদি হয়, বিশাল বিশাল অট্টালিকাগুলো মুহূর্তের মধ্যে জমিনে ধসে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই জমিন যদি কাঁপতে থাকে, আমার গোলামেরা ইবাদত করতে পারবে না, আমার গোলামেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, হাল চাষ করতে পারবে না, ঠিক মতো ঘুমাইতে পারবে না। এই জন্য এই জমিনটাকে স্থির করার জন্য আমি আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরাকের ন্যায় বসাইয়া দিছি। বসাইতে দেরি হয়, এই জমিনটা কাঁপা বন্ধ করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়াল জিবালা আওতাদা, ওরে আল্লাহর গোলাম, যেই পাহাড়গুলো আল্লাহ বানাইছেন, কোটি কোটি মানুষ যদি পাহাড়কে ধাক্কা দেয় 1 ইঞ্চিও সব পিছনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এমন একটা সময় আসবে রে, যেই সময়টা পাহাড়ের দিকে তাকায়া দেখবি এই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো আকাশে উড়তে আছে। আল্লাহ পাক সূরাতুল কারিয়ার মধ্যে জানায় দেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এমন একটা সময় আসবে রে, যেই সময়টাই বিশাল বিশাল পাহাড়গুলো তোলার মতো আকাশে উঠতে থাকবে। এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর কাউকে দেই নাই, এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর জিনকে দেই নাই, ফেরেশতাকে দেই নাই, অন্য কাউকে দেই নাই। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কে বলেন কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, কত দামি কইরা তোদের বানাইছি। আসমান জমিন পাহাড় বানানোর পর বলি নাই কাউকে সম্মানী কইরা বানাইছি, কিন্তু যখন আদমের সন্তানদেরকে আমি বানাইলাম রে, আমি আল্লাহ সূরাত বানী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিছি, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে বড় দামি আর সম্মানী কইরা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে জানায় দেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোদের চেহারাটাকে এত সুঠাম দেহের অধিকারী বানাইছি। এ আল্লাহর গোলাম, তাকে দেখো, পৃথিবীর অন্য কোন প্রাণী তোর মতো এত সুন্দর নেই। এত সুন্দর একটা চেহারা আমি আল্লাহ দান করলাম, এত সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ দান করলাম। আয়নার দিকে তাকায় দেখো, তোর মতো সুন্দর কাউরে বানাই নাই আমি আল্লাহ। আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের মধ্যে জানায় দিয়েছেন, জানো রে গোলাম, কে তোমার বানাইলো এত সুন্দর কইরা? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওই সত্তা যিনি আল্লাহ, যেই সত্তা তোমার বানাইছে, বানানোর পর
তোমার জয়েন্ট গুলোকে আল্লাহ ঠিক মতো ফিটিং করছে। আরে আল্লাহর গোলাম, হাতের দিকে তাকায় দেখো, ভালো কইরা শুনিয়া লও, আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করছে। এই হাতের দিকে তাকায় দেখো, এক একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক তিনটা করে কবজা ফিটিং কইরা দিছে রে। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম আঙ্গুলটাকে সোজা বানাইতে পারতাম, সোজা বানাইলে ভাত ধরে মুখে দিতে পারতাম না, সোজা বানাইলে কোনো একটা জিনিস ধরতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, না না, আমার গোলামের কষ্ট হয় এমন কোনো কিছু আমি দেই নাই। আমি আল্লাহ একটা আঙ্গুলের মধ্যে তিনটা করে কবজা ফিটিং করছি রে। চাইলে আঙ্গুলটাকে সোজা করতে পারবে, চাইলে আবার মোট পাকাইতে পারবে। এই কবজাগুলো যেন নষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ কবজার উপর দিয়া মোটা চামড়ার লেবেল লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ পাক বলেন, আরে গোলাম তাকায়া দেখ, তুই আমার কাছে কোনোদিন চাস নাই তুই মানুষ হবি, তুই আমার কাছে কোনোদিন দরখাস্ত করস নাই আল্লাহ আমারে মানুষ বানাইও। কে তোরে মানুষ বানাইলো? তোরে কে শুকুর বানাইলো না কুকুর বানাইলো না? আমি আল্লাহ যদি চাইতাম কুকুর বানাইয়া তোরে মানুষের বাড়ি বাড়ি ঘুরাইতে পারতাম রে। আমি আল্লাহ যদি চাইতাম শুকুর বানাইয়া জঙ্গলে ফালাই দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তবে বাঘ ভাল্লুক বানাইয়া ওই যে খুলনার সুন্দরবনে ফালাই দিতে পারতাম। কিন্তু না গোলাম, না, আমি আল্লাহ তোরে কুকুর বানাইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরাই নাই। আমি আল্লাহ তোরে শুকুর বানাইয়া জঙ্গলে ফালাই নাই। আমি আল্লাহ তোরে বাঘ ভাল্লুক বানাইয়া সুন্দরবনে ফালাই নাই। আমি আল্লাহ তোরে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোরে মানুষ বানাইছি, মানুষ বানাইয়া যাচাই বাছাই কইরা আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুক বানাইছি। আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ মাখলুক বানাইছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছি। ঈমান নামক মহাদৌলত দান করছি রে। পৃথিবীর সমস্ত কাফেরকে এক পাল্লাই দিবি, আর একজন নগণ্য ঈমানদারকে এক পাল্লাই দিবি, ঈমানদারের পাল্লাটাই ভারী হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন, এত সুন্দর কইরা বানাইলাম, এত দামি কইরা তোমার বানাইলাম। ও পর্দাওয়ালার মা, কত সুন্দর রূপ লাবণ্য দিয়ে আমার আল্লাহ তোমার বানাইছে। এত কিছু বানানোর পরও কেমনে তুমি নাফরমানি করো? আল্লাহ পাক এই সূরার মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা রে, কোন জিনিসের ধোকায় পড়িয়া, কার মায়ায় পড়িয়া রে আমি মহান মালিক রে তোমরা ভুইলা গেছো। যে আল্লাহ তোমার বানাইলো ওই আল্লাহরে ডাকার তোমার সময় হয় না, ওই আল্লাহরে ভুইলা গেছো রে। সাবধান সাবধান সাবধান, আল্লাহরে ভুলছো, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ যদি তরে ভুইলা যায়, যেই জমিনে হাঁটর জমিন তরে থাবা মাইরা ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোমার ভুইলা যায়, পানিতে নামলে পানি ধরে ধরে ফেলবে। আমি আল্লাহ যদি তবে ভুইলা যায়, বাতাস তবে সো মেরে নিয়ে যাইবে রে। তাকে দেখো ফেরাউনের দিকে, আমি আল্লাহরে ভুইলা গেছিল। মুসা নবীকে আমি পানির ভিতর দা পার করাইয়া দিছি, ফেরাউনও চেয়েছিল পানির ভিতর দা পার হইবে। আমি যখন ফেরাউনরে ভুইলা গেলাম রে, পানি ফেরাউনরে থাবা মাইরা নিচে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখো আবু জাহেলের দিকে, বদরের ময়দানে যে আবু জাহেল 2-4টা মুসলমানের বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখবে, মুআজ এবং মুআওয়াজ ছোট্ট 2টা বালকের হাতে ওই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। কথা বলেন ঠিক কিনা? এবার দুনিয়ার মুসলমান তাকে দেখো নমরুদের দিকে। নমরুদ
আমি আল্লাহকে মারার জন্য রে বিশাল অট্টালিকা বানাইছে। নমরুদ আল্লাহকে মেরে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। বলে আল্লাহ তোমারে মারমু, মেরে ফেলমু। বিশাল অট্টালিকা বানাইয়া অট্টালিকার উপরে ওইটা একটা তীর হাতের মধ্যে নমরুদ নিছে, নিয়ে আকাশের দিকে মেরে বলে ইব্রাহিমের আল্লাহকে আজকে মেরে ফেলবো। ওই তীরটা যখন আকাশের দিকে যায়, আল্লাহ পাক বলেন এ ফেরেশতারা তীরটারে ধরবে, জান্নাতের একটা দুম্বা জবাই কইরা কিছু রক্ত তীরের আগে মাথায় মাখাইয়া দাও, যাতে নমরুদ বুঝে আল্লাহ মইরা গেছে। এবার আল্লাহর ফেরেশতারা জান্নাতের একটা দুম্বা জবাই করিয়া তীরের আগায় যখন মাখায়া দিছে, তীরটা নিচে পড়ার পর নমরুদ উল্লাস শুরু করছে, দেখো দেখো ইব্রাহিমের আল্লাহর গায়ে যে লাগছে, ইব্রাহিমের আল্লাহ বুঝি মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ও নমরুদ, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ করব না, আমি আল্লাহ কারো বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হই না। দুনিয়াতে আমার যেই বাহিনী আছে, বাহিনীর ক্ষমতা তুমি দেখো নাই, আবাবিল পাখির ক্ষমতা আব্রাহা দেখছে, কথা বলেন ঠিক কিনা? আরে মশার ক্ষমতা তুমি দেখবা, ল্যাংরা মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, জুতা দিয়া পিটাইয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় দিছে। এবে আল্লাহর গোলাম, আজ যদি পৃথিবীর বুকে আল্লাহর সাথে কেউ পাল্লা দিতে চায়, নমরুদের যুগে যে আল্লাহ ছিল, ফেরাউনের যুগে যে আল্লাহ ছিল, আবু জাহেলের যুগে যে আল্লাহ ছিল, ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। আল্লাহ বলেন এখনো যদি নমরুদ, ফেরাউন, উতবা সাহেবারা তৈরি হয়, আমার মশা এখনো দুনিয়া আছে শেষ করার জন্য। বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম তাকায় দেখো, সাদ্দাদের দিকে তাকায় দেখো, অহংকারী করেছিল, বলেছিল আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানায়া জান্নাতে যাব। আল্লাহ বলে ঠিক আছে, দেখি কেমন পারো, খুব ক্ষমতাশালী হয়ে গেছো। আরে ওইভাবে সাদ্দাত জান্নাত বানাইলো। জান্নাত যেদিন উদ্বোধন করবে রে, হাজার হাজার গাড়ি ঘোড়া নিয়ে সৈন্য বাহিনী। ফকির কি চাও? টাকা চাও না সম্পদ চাও? তাড়াতাড়ি লইয়া সামনে থেকে যাও। কি তোমার পরিচয়? ফকির ডাক দিয়া বলে সাদ্দাত রে, টাকার ফকির আমি না, আমার পরিচয়টা একটু শুনিয়া লও। ও সাদ্দাত তোর কানটা আমার মুখের সামনে আর। সাদ্দাত বলে জলদি করে বল, জান্নাতে ঢুকবো, সময় নাই। এবার সাদ্দাত যখন ফকিরের মুখের সামনে কান টানছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই ফকির ডাক দিয়া বলে সাদ্দাত, আমি দুনিয়ার কোনো ফকির না, আমি দুনিয়ার চাল ডাউলের ভিখারি না, আমি হইলাম তোর জানের ভিখারি, মালাকুল মউত। আল্লাহু আকবার বলে। এই আওয়াজ যখন সাদ্দাদের কানের মধ্যে গেছে বে, মনে হয় যেন শরীরের মধ্যে 7.5 মাত্রার ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাদ্দাদের চেহারাটা ঘাম দিয়া দিছে, শরীরটা কাঁপুনি শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে ফকির রে, একটা মিনিট সময় আমার দে, জান্নাতে এত কষ্ট করে বানাইলাম, জান্নাতে ঢুকবো আর বের হবো রে। আল্লাহ পাক জানায়া দিছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন না না না, আমার মালাকুল মউত যার কাছে চইলা যাইবে, 1 মিনিট আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন যাবে তখনই থাবা মেরে ধরে আসবে। সন্তান মায়ের বুকের দুধ খাওয়া অবস্থায় মাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সন্তান ছোট, মা সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, নাই কি নাই না? আল্লাহ বলেন আমি যার কাছে পাঠাই ফেরত আসার কোনো সুযোগ নাই, 1 মিনিটও সময় দেই না। ও দুনিয়ার মুসলমান, যেই সাদ্দাদের জানটা আল্লাহ কবজ করছে, ওই আল্লাহ তো এখনো আছে, চাইলে আমারও নিয়ে যাইতে পারে, তোমারও নিয়ে যাইতে পারে। ওরে পর্দার আলের মা, কেন নামাজ পড়ো না? কেন আল্লাহকে ডাকো না? ওই আল্লাহ তো বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসের মায়ায় পইরা আমি মালিকরে ভুইলা গেছো রে?
এখনো সময় আছে, আমি মালিক রে ডাক। আজকে আমার সমাজের যুবকের সম্পর্কে এমপির সাথে, চেয়ারম্যানের সাথে, এলাকার বড় ভাইয়ের সাথে, বৃদ্ধর সম্পর্ক মেম্বার চেয়ারম্যানের সাথে আছে কি নাই? দুনিয়ার মানুষের সব সম্পর্ক আছে, কারো সম্পর্ক এসপিডিসির সাথে, আরো বড় হাত যার আছে তার সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে। হইলে কি হবে? কোনো কাজ হয় না। অসুখ হয়, আল্লাহর কাছে চাইলে মাপ পাওয়া যায় না। বিপদে পড়ি, আল্লাহর কাছে চাইলে মাপ পাওয়া যায় না। কেন মাপ পাওয়া যায় না রে বন্ধু? কারণ আজকে আমার সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে হয়েছে, আমার সম্পর্ক দুনিয়ার সব জিনিসের সাথে আছে। নাই শুধু একজনের সাথে, উনি হলো আল্লাহ। কে বলেন? আল্লাহ। আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকতো রে, সাহাবায়ে কেরামের যুগে যে আল্লাহ ছিল, ওই আল্লাহ তো এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী বিপদে পড়ছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই সমস্যার সমাধান কইরা দাও। 2 রাকাত নামাজ পড়ছে, জুতার ফিতারও যদি প্রয়োজন হয়েছে, আল্লাহকে চাইছে, আল্লাহর কাছে চাইছে। 2 রাকাত নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করছে। কারণ হলো সাহাবীদের দিলের সম্পর্ক ছিল আসমানওয়ালার সাথে, আর আমাদের দিলের সম্পর্ক হলো মেম্বার চেয়ারম্যানের সাথে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের সমস্যা সহজে সমাধান হয় না। এখনো কই আল্লাহ সেবে? কেমন সম্পর্ক সাহাবীদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল। ওলামায়ে কেরাম এখানে আছেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা বলবো না। এবে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একদল সাহাবী আফ্রিকা জয়ের জন্য চলে গেছে, আফ্রিকার জয়ের জন্য চলে গেছে। নবীর সাহাবীরা আফ্রিকার সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিটা কাটাইতে হবে। কোথায় থাকবে সাহাবীরা? বিশাল বিশাল জঙ্গল। এখন পৃথিবীটা আমাদের হাতের মুঠে, নেটে চাপ দিলেই দেখতে পারি আফ্রিকার জঙ্গলে কি কি প্রাণী আছে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বিশাল ভয়ঙ্কর প্রাণীগুলো আফ্রিকার জঙ্গলের ভিতর। নবীর সাহাবীরা চিন্তিত, কোথায় থাকবে? জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে। যেখানে বাঘ থাকে সেখানে মানুষ থাকতে পারে না, যেখানে হিংস্র প্রাণী থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে না। তাহলে কোথায় থাকবো রাত্রিটা? নবীর একজন সাহাবী ওই জঙ্গলের কাছে দাঁড়াইয়া জঙ্গলের দিকে তাকায়া বলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। ও জঙ্গলের প্রাণীরা রে, তোরা তো আল্লাহর গোলাম, আমরাও তো আল্লাহর গোলাম রে। আমরা নবীর সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা মদিনাওয়ালার সাহাবী। যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা জঙ্গলে আসো, আমরা থাকা সম্ভব নয়। আমরা থাকলে তোমরা থাকা সম্ভব নয়। আমাদের জন্য জঙ্গলটাকে খালি করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে কাবাকে কসম করে বলি রে মুসলমান, নবীর সাহাবী এই আওয়াজটা দিতে দেরি হয়, জঙ্গলের বাঘগুলো একটা লাইন ধরে জঙ্গল খালি কইরা দেয়। আল্লাহু আকবার বলেন। ভাল্লুকগুলো লাইন ধরছে, একটার পিছনে একটা। বিষাক্ত সাপগুলো লাইন ধরে ধরে বের হয়ে যায়। বিষাক্ত হিংস্র প্রাণীগুলো লাইন ধরে বের হয়ে যায়। পিছনের বাঘটা সামনেরটা জিজ্ঞাসা করে, কি রে ভাই, জঙ্গল তো আমাদের কেন ছাইরা যাইতেছি? বাঘটা ডাক দিয়ে বলো, ভাই তুমি কি শোনো নাই? ওই যে নবীর সাহাবীরা আওয়াজ দিছে, নাহনু আসহাবু রাসূলিল্লাহ। নবীর সাহাবীরা আজকে জঙ্গলে থাকবে রে। যেই নবীর সৃষ্টি না করলে দুনিয়া হইতো না, যেই নবীর চেহারা দেখে মানুষ কালিমা পড়িবা মুসলমান হয়, যেই নবীর নামটা আল্লাহর সাথে এইভাবে লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর সাহাবীরা আজকে জঙ্গলে থাকবে। নবীর সাহাবীদের যেন কষ্ট না হয়, এই জন্য আমরা আমাদের জঙ্গলটা ছাইরা দিলাম রে। ওরে আল্লাহর গোলাম, ওই সাহাবীরা তো মানুষ ছিল, আমরা তো মানুষ। ওনাদের নবীও তো
তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাদের কথা বাঘ শুনছে। আমরা যদি চিড়িয়াখানায় যাইয়া বাঘের সামনে গিয়া বলি, বাঘ ভাই আসো একটু সালাম করি, বাঘে বলবে সালামের দরকার নাই, হা করছি পেটের ভিতর আয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কথা বাঘ শুনিয়া বাঘ জঙ্গল ছাইড়ে দেয়, আমাদের কথা বাঘে শুনলে বাঘে থাবা মাইরা ধরে। কারণ হলো আমাদের সাথে মালিকের সম্পর্ক নাই, সাহাবীদের সাথে মালিকের সম্পর্ক ছিল। এই মালিকের কথা দুনিয়ার গাছপালা বাঘ ভাল্লুক সবাই শোনে, যারা মালিকের সাথে সম্পর্ক করবে। এখনো সেই আসমান আছে, এখনো সেই জমিন আছে রে, এখনো সেই নবীর উম্মত আমরাও যদি এখনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি রে, ওই বাঘ আমাদের কথা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আয় 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 আমার দিকে আয়, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে ডাকতে দেরি করবি, সাড়া দিতে দেরি করব না। আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। ওই আল্লাহর একটা বার ডাক, দেখবি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। তাকায় দেখো, এই যে কিতাবের মধ্যে ঘটনা আসছে, হিন্দু বেচারার ঘটনা। 70 বছর পর্যন্ত মূর্তিটার সামনে নিয়ে সনাম সনাম ডাকে আর ডাকে। 70 বছর পর্যন্ত মুসলমানরা, যেমন কিছু মুসলমান আছে আল্লাহ বলি মুসলমান, রাত্রি গভীর হয়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই মুসলমান ঘুমায় না, জাহান্নামের ভয়ে ওইটা আল্লাহকে ডাক দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই হিন্দু পণ্ডিত 70 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে শুধু সনাম সনাম ডাকে। সনাম শব্দের অর্থ হলো মূর্তি। হঠাৎ করে একদিন ডাকতেছে ডাকতেছে, সনাম শব্দের পরিবর্তে জবান থেকে সমাদ শব্দ আসছে। সনাম অর্থ মূর্তি, সমাদ অর্থ আল্লাহ। এবে আল্লাহর গোলাম, যে ওই হিন্দুর জবান থেকে সনামের পরিবর্তে সমাদ শব্দ আসছে, আর শের মালিক আল্লাহ ডাক দিয়া বলে লব্বাইক ইয়া আবদি। আল্লাহু আকবার বলে, ওরে আমার গোলাম, আমারে কেন ডাকলি? আমার শের মালিক যখন বলছে লব্বাইক ইয়া আবদি, কেন আমার ডাকলি রে? 70 বছর পর্যন্ত ওই হিন্দু গোলামটা চিন্তা করলো, 70 বছর পর্যন্ত সনাম সনাম ডাকলাম, একদিনও মূর্তিটাকে সাড়া দেয় না। মনের ভুলে একবার যে আল্লাহরে সমাদ বললে ডাকে সাড়া দেয়, উনি হলো আসল আল্লাহ, উনি হলো আসল মালিক, উনি ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আল্লাহু আকবার বলে কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেন, নবী গো আপনি উম্মতদেরকে জানায় দেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যারা ইসলাম কবুল করবে 100 বছর 200 বছর পর্যন্ত যদি নাফরমানি করবে, এরপরও যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইবাদত করব না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না, শিরক করব না, মাজার পূজা করব না, কবর পূজা করব না, পীরের পায়ে সেজদা দেব না। কথা বলেন ঠিক কিনা? বটগাছ একটা মুড়া দেখলেই সেখানে ডেক লাগাইয়া টাকা ফলাইব না, লাল শালু দেখলেই টাকা দেব না, ল্যাংটার দরবারে যাব না। ভয়ঙ্কর যেই সমস্ত জায়গা যেখানে গেলে ইমান যায়, ওই সমস্ত জায়গায় যাব না। এই উলামা পরিষদ গঠন করার মূল উদ্দেশ্য হলো মানুষকে যেন শিরক মুক্ত ইমান নিয়ে যেন কবরে যাইতে পারে, বেদাত মুক্ত আমল নিয়ে যেন কবরে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার বাবাজি বেশি বলবো না। 2 নম্বর হলো লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 3 নম্বর আমলটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। আজকের সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজের যুবকরা মাকে ভাত দিতে চায় না, বাবাকে বাবা বলে ডাকতে চায় না। নতুন বিয়ে করে শ্বশুরকে বড় আদর করে, শাশুড়িকে বড় আদর করে। মা জননী ঘরের মধ্যে কান্না করে রে, এত কষ্ট কইরা তবে লালন করলাম রে সন্তান রে, আজকে তুই আমাকে মা বলে ডাকস না। আরে যুবক ভাই,
তাকায় দেখো রে, আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় মালিকের হকের পরে ওই মা বাবার হকের কথা বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আজকের যুবক মনে করে আমি বুঝি এত বড় যুবক ছিলাম, মায়ের গর্ভে থেকে ছোট অবস্থায় আসি নাই। যদিও মনে করতো যে আমি ছোট ছিলাম, মা বড় কষ্ট করছে, তাহলে মা বাবার কোনোদিন কষ্ট দিত না। কথা বলেন ঠিক কিনা?